আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের এই চ্যানেল আপনারা জানেন ক্রিকেট কর্নার এবং আমাদের ফেসবুক পেজ ক্রেজি ফ্যান অফ বিডি ক্রিকেট, যার নিকনেম হচ্ছে ক্রিকেট কর্নার। সেখানে হচ্ছে একযোগে আপনারা হচ্ছে ভিডিওটি দেখতে পাচ্ছেন। তো আজকে আমাদের টপিক হচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো এবং তার পুনর্বিন্যাস নিয়ে। আপনারা জানেন সাম্প্রতিক সময় বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে, যার মাধ্যমে হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন হচ্ছে, অর্গানোগ্রাম চেঞ্জ হচ্ছে, ম্যান পাওয়ার চেঞ্জ হচ্ছে, ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে। বিসিবিতেও তার ব্যতিক্রম নয়। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করে তিনি চলে গিয়েছেন। তো বিসিবির কে সভাপতি হবে না হবে বা তার পরিবর্তে কে দায়িত্বে থাকবে, এটা নিয়ে একটা কানাঘোষা রয়েছে। কানাঘোষা যাই থাকুক, সেটা হয়তো ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু বোর্ড ডিরেক্টররা কিন্তু রয়েছেন এবং অনেক দিনের কিন্তু একটা চাওয়া ছিল বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের, যেহেতু সব জায়গায় হচ্ছে সংস্কার চলছে, ক্রিকেট বোর্ডেও সংস্কার হবে আশা করা যায়। তারই ধারাবাহিকতায় এটা আশা করা যেতে পারে যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জন্য হচ্ছে বাস্তবসম্মত এবং আন্তর্জাতিক ক্যালেন্ডারের সাথে তুলনা দিয়ে যাতে ঘরোয়া ক্রিকেটটা স্ট্রং হতে পারে, সেজন্য হচ্ছে একটা কাঠামো তৈরি করা, যেখানে হচ্ছে ঘরোয়া ক্রিকেটাররা লঙ্গার ভার্সন, শর্টার ভার্সন সব ফরম্যাট খেলতে পারবেন। আপনারা জানেন জাতীয় লিগে আজ থেকে প্রায় 15-16 বছর আগেও কিন্তু ওয়ান ডে হতো, লঙ্গার ভার্সন 4 দিনের ম্যাচ হতো। তো এখন কিন্তু যেটা হচ্ছে শুধু 4 দিনের ম্যাচ হচ্ছে, ওয়ান ডে ক্রিকেট যেটা ছিল সেটা কিন্তু হচ্ছে না। এবং আগে কিন্তু মোটামুটি কয়েকটা ভেন্যুতে হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমে খেলাটা ছিল। তো এটা হচ্ছে চালু করা এখন হচ্ছে খুবই জরুরি আমার কাছে মনে হয়। জাতীয় লিগটাকে কম্পিটিটিভ করতে হলে, আরো আকর্ষণীয় করতে হলে অনেকেই বলে থাকেন যে বেতন বৃদ্ধি করতে হবে। অবশ্যই ঘরোয়া ক্রিকেটার যারা আছে তাদের বেতন খুবই কম, খুবই নগণ্য। তাদের বেতন অবশ্যই বাড়াতে হবে, ঘরোয়া ক্রিকেটের স্ট্রাকচার স্ট্রং করতে হবে, হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলাগুলো চালু করতে হবে এবং বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামগুলোকে উন্নয়ন করতে হবে। এছাড়া হচ্ছে আপনারা জানেন জেলা পর্যায়ে অনেক জায়গায় ক্রিকেট হয় না, জেলা ক্রিকেট হয় না, বিভাগীয় ক্রিকেট হয় না। বিভাগীয় পর্যায়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে চালু করতে হবে এবং যেটার হচ্ছে কম্পিটিশন হচ্ছে রেগুলার রাখতে হবে। প্রতি বছরের ন্যায় যাতে জেলা ক্রিকেট হয়, স্কুল ক্রিকেট হয়, সেগুলো অবশ্যই মেনটেন করতে হবে। তো জাতীয় লিগের বিষয় যেটা বলছিলাম, যে 4 দিনের ক্রিকেটের পাশাপাশি বা গ্যাপে যদি ওয়ান ডে ক্রিকেট আগে যেটা হতো সেটা যদি কন্টিনিউ করা যায়, সাথে সাথে বিসিএল রয়েছে আমরা জানি 4 দিনের হচ্ছে 4 ডে, আর একটা হচ্ছে টুর্নামেন্ট, যেখানে কিন্তু 8টা বিভাগের দলকে নিয়ে কিন্তু 4টা দল করা হয়। আপনারা জানেন ইস্ট জোন, সাউথ জোন, নর্থ জোন, সেন্ট্রাল জোন। তো সেখানে কিন্তু 8টা দল নিয়ে 4টা দল করা হয়, অর্থাৎ 2টি দল নিয়ে কিন্তু একটি দল গঠন করা হয় বিসিএল এ। তো এই বিসিএল ক্রিকেটটাও কিন্তু মাঝখানে কিন্তু ঝিমিয়ে পড়েছে, অনেকটা জাতীয় লিগের মতো হয়ে গিয়েছে। অনেকে বলেন নাকি পিকনিক ক্রিকেট বলতেন জাতীয় লিগকে, সেটার কিন্তু একটা এখন ধারা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে 4 দিনের ক্রিকেটে কিন্তু টাকা পয়সার সংকট বলি, তারপরে হচ্ছে মিডিয়ার কাভারেজ বলি, সবকিছুই কম পায়, যে কারণে প্লেয়ারদেরও কিন্তু এই ক্রিকেটের প্রতি কিন্তু দিন দিন আগ্রহ কমে যাচ্ছে এবং তারাও কিন্তু আসলে সেই ধরনের অনেকে হচ্ছে পারফর্ম করেও কিন্তু সুযোগ পাচ্ছে না, যেটার দিকেও নির্বাচকদের মনোযোগ দিতে হবে। যদি আপনি ঘরোয়া ক্রিকেটকে মূল্যায়ন না করেন তো ঘরোয়া ক্রিকেট আসলে থাকার কোনো মানে নেই। এছাড়া হচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট যেটা রয়েছে, আমরা জানি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে কিন্তু ওয়ানডে ফরম্যাট হচ্ছে, একটা সময় টি20 ফরম্যাটও ছিল, 2-1 সিজন হয়ে কিন্তু এটা বন্ধ হয়ে গিয়েছে। সেটাকে চালু করতে হবে, কারণ প্রিমিয়ার ডিভিশনে কিন্তু আপনারা জানেন হচ্ছে 12টি দল কিন্তু অংশগ্রহণ করে, সেখান থেকে কিন্তু অনেক প্লেয়ার হচ্ছে ক্রিকেট খেলার সুযোগ পায়। তো সেখানে কিন্তু 200-র উপরে ক্রিকেটার অংশগ্রহণ করে। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটকে যদি চালু করা যায় এবং ওয়ানডের পাশাপাশি যদি টি20 ফরম্যাটটা চালু করা যায়, সেখান থেকে যে প্লেয়ারগুলো উঠে আসবে তাদের মাধ্যমেই কিন্তু হচ্ছে বিপিএল এর
জন্য হচ্ছে যে যে অকশনটা হবে সেখানে কিন্তু বিপিএল এর জন্য প্লেয়ার সিলেক্ট করা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য বা কোচদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। নতুন নতুন প্লেয়ার উঠে আসবে, টি-20 ফরম্যাটের জন্য কারা ভালো, এবং সবাই দেশীয় ক্রিকেটাররা ম্যাক্সিমাম কিন্তু প্রিমিয়ার ডিভিশনে খেলার সুযোগ পান এবং তাদের রুটি রুজির জায়গা বলতে কিন্তু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটকে বোঝায়। তো এই জায়গাটাকে যদি স্ট্রং করা যায় এবং জাতীয় লিগের ওয়ানডে ফরম্যাটে কিছু চালু করা যায়, ক্রিকেটাররা যদি বেশি ম্যাচ খেলার সুযোগ পায়, বিশেষ করে এখন কিন্তু হচ্ছে বর্ষা মৌসুমটা কম দেখা যাচ্ছে, বছরে প্রায় 9 থেকে 10 মাস ক্রিকেট খেলা খুবই সম্ভব, এবং জাতীয় দলের দিকে চেয়ে না থেকে যে জাতীয় দলের কখন এই ক্রিকেট আছে, কখন এই সিরিজ আছে, হোম সিরিজ আছে, এটার দিকে তাকিয়ে না থেকে যদি বিসিবি যদি এইভাবে ঢেলে সাজায় ক্রিকেট কাঠামোকে এবং বিপিএলটাও যদি একটা নির্দিষ্ট সময় বেঁধে দেয় সেক্ষেত্রে, এবং বিদেশিদের কিন্তু যে অংশগ্রহণ সেখানে কিন্তু আমরা দেখছি অনেক ক্ষেত্রে মানহীন বিদেশিরা আসছে। তো একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে বিদেশি প্লেয়ারদের যদি অন্তর্ভুক্ত করা যায়, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট অবশ্যই শক্তিশালী হবে। এবং এই ঘরোয়া ক্রিকেটের বেস্ট পারফরমার দিয়েই হচ্ছে বাংলাদেশে, আপনারা জানেন আন্ডার-19 টিম রয়েছে, এসপি টিম রয়েছে, বাংলা টাইগার্স রয়েছে, এ টিম রয়েছে। এই টিমটা যদিও হচ্ছে অনেকটা এসপি বা বাংলা টাইগার্স প্লেয়াররাই ঘুরিয়ে ফিরে খেলে, তো এই দলেরও হচ্ছে একটা কাঠামো করা দরকার জাতীয় দলের মতো, যেখান থেকে এবং জাতীয় দলের সাথে এসপি, এ দল, বাংলা টাইগার্স এদেরকে যদি কম্পিটিটিভ ক্রিকেট খেলানো যায় এবং যে কোনো একটা সিরিজের পূর্বে যদি প্র্যাকটিস ম্যাচ এদের সাথে খেলিয়ে প্লেয়ার সিলেক্ট করা হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দল উপকৃত হবে এবং ভালো এবং স্ট্রং একটা বাংলাদেশ টিম আমরা পেতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ঘরোয়া ক্রিকেট নিয়ে ভবিষ্যতে হয়তো আরো কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।